এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সাধু না, সাধু, সাধু, সাধু কে? সাধু কোথায় ছিলি একদিন? বউ, সোনাই, খোকা, এরা সব কোথায়? বউ, শোনাই, খোকা। আমি সাধু নই, আমি জুয়ারি। বুঝলে না, বুঝলে না, আমি জুয়ারি। ভাগ্য বদলাবার জন্য শহরে গেছিলাম জুয়া খেলতে। এমন জুয়া খেললাম, আমার বউ, আমার খোকা, আমার সোনাই, সবাইকে হারিয়ে দিলাম। আমি সাধু নই, আমি সাধু নই, আমি জুয়ারি। আমি সাধু নই, আমি সাধু নই। এদিকে এদিকে এদিকে, তোরা পয়সা দিয়ে জুয়া খেলিস না? আমিও ঠিক ওরকম, তবে পয়সা দিয়ে নয়। আমি আমার বউ, আমার বাচ্চা, শোনাই, ওদের নিয়ে জুয়া খেলেছিলাম। সবারই বলেছি, সবারই বলেছি। সাধু চরণ, সাধু চরণ, জানতে চাস আমি শহরে কেন গেছিলাম? তাহলে শোন। বর্গা সফল করো, সফল করো, সফল করো, অপারেশন বর্গা সফল করো, সফল করো, সফল করো। লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার, লাঙল যার জমিদার। ভাগ চাষিরা এক হও, এক হও, এক হও, ভাগ চাষিরা এক হও, এক হও, এক হও, ভাগ চাষিরা এক হও। এক হও, এক হও। কি ব্যাপার জানো না, সরকার আইন করেছে অপারেশন বর্গা ভাগ চাষিরা জমির মালিক হবে। তোমার জমি আর তোমার থাকবে না, সব ভাগ চাষির হয়ে যাবে। পার্টির লোকেরা এসে তোমার জমিতে ঝান্ডা পুঁতে দিয়ে যাবে, ব্যাস তোমার জমি বেয়াত। তাই নাকি? না দেখে কি বলছি, এই ফেরিয়াটা গ্রামের গরিব চাষিরা স্লোগান তুলে বলছে যে লাঙল যার জমিও তার। তা তোমার সাধুচরণকেও তো ওই মিছিলে দেখা গেল। তুমি দেখেছো? পুলিশের চোখ, না দেখে কি আর বলছি। ও কত, এর নাম কত? কি ব্যাপার সাধুচরণ? আমি বলছিলাম যে বর্ষা তো নেমে গেল, আর দিঘির পাশের জমিটাতে আমি বাঁধ বেঁধে দিয়েছি, কালকে বীজ পুঁতবো। না, বীজ বুনতে হবে না, তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না। আমি তোকে ভাগ চাষ থেকে উচ্ছেদ করলাম। আপনি কি বলছেন কর্তাবাবু? আমি কি কোনো অপরাধ করেছি? অপরাধ করনি? আমি দেখিনি? পার্টির মিছিলে ওই লাঙল যার জমি তার বলে তুমি চেঁচাচ্ছিলে না? যাও তোমাদের পার্টিতে নেতাদের গিয়ে বলো তোমাকে বাঁচাতে। দয়া করেন কর্তাবাবু, দয়া করেন। আমি এত বড় নেবা খারাপ নই। আপনার খেয়ে আপনার সর্বনাশ আমি চাই না কর্তাবাবু। আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। কর্তাবাবু, জমির ভাগ না পেলে সারাটা বছর আমি আমার বউ বাচ্চা পরিবার নিয়ে কি খাবো কর্তাবাবু, কি খাবো? দেখো সাধুচরণ, দিনকাল খুব খারাপ হয়ে গেছে। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জমি ভাগে দিলে বর্গা হয়ে যাবে, পার্টির লোকেরা এসে জমি দখল নেবে, তা তো আমি হতে দিতে পারি না। তুমি এখন এসো। কর্তাবাবু, কর্তাবাবু, যাও এবার ঝান্ডা ওড়াও আর ভ্যানটা ভাজো।
কি তুমি এসে গেছো? এই পুরো ভিজে গেছো। এই কি হয়েছে? তুমি তুমি কাঁদছো? কি হয়েছে? ওরে বউ, ওই ভগবান আমাদের সুখের ঘরে আগুন লাগিয়েছে। কি হয়েছে বলবে তো? কথাও কিছু বলেছেন? এবারে না শুধু বলেনি, মেরেছে। মেরেছে? হ্যাঁ বউ, আমাদের সবার পেটে লাথি মেরেছে। কত আমাকে তার জমিতে চাষ করতে দেবে, চাষ করতে দেবে। কি বলছো তুমি? আরে বউ, আমি ঠিক বলছি। কর্তা বাবু আমাকে ডেকে বললেন, যা যা গিয়ে মিছিল কর, তোকে আর আমার জমিতে চাষ করতে হবে না। আমি জানি বউ, ওই দারোগায় কর্তা বাবুর কান ভাগিয়েছে রে। ওই দারোগা আমাদের সব শেষ করে দিলে রে বউ, শেষ করে দিলে। কি হয়েছে দাদা? আমাদের সর্বনাশ হয়ে গেছে রে সোনাই। মা, ও মা, ভাত পোড়ার গন্ধ বেরোচ্ছে। সোনাই জানা দেখ। বউ, আর এই গ্রামে থাকবো না রে বউ, আর এই গ্রামে থাকবো না। কলকাতায় এসেছেন, রাস্তাঘাট চেনেন না, যাবেন কোথায়? তা তো জানি না ভাই। সে কি, কোথায় যাবেন জানেন না? না, আপনাদের বাড়ি কোথায়? ওই যে ফেরিয়াটা। ফেরিহাটা? হ্যাঁ। সে তো আমার মামার বাড়ি। তাই? আপনি মুখুজ্জেদের চেনেন? হ্যাঁ, আমার মামা। খুব ভালো। তা আপনি যদি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন খুব ভালো হয় ভাই। নিশ্চয়ই। দাদা, আমাকে আপনি বলছেন কেন? আমার নাম ধরে ডাকবেন। আমার নাম বাবলা। আচ্ছা ভাই। হ্যাঁ, আসুন আসুন আসুন। ট্যাক্সি! আসুন। কলকাতায় এসে হঠাৎ আলাপ হয়ে গেল বাবলা নামে একটি ছেলের সঙ্গে। যেন মরুভূমির মধ্যে তৃষ্ণার জল পেয়ে গেল। আরে বাবলা, বাবলা, হ্যাঁ বলুন। আরে ও সাধুচরণ তোর কিরকম রিশতেদার আছে? ওই সাধু দাদা? হুম? ও তো আমার মামার বাড়ির দেশের লোক গো, বড় ভালো লোক গো। সেই জন্য তো তোমার এখানে নিয়ে এলাম। তা তোর যখন মামাবাড়ির দেশের লোক, ভালো লোক, তখন তো ওর একটু খোঁজ খবর নিতে হয়। হ্যাঁ, তুই একদম বেফিকার থাক, কোনো চিন্তা করবি না। হরি সেট আছে না, আমি এসে মাঝে মাঝে ওর খোঁজ খবর সব নিয়ে যাব। সেই জন্য তো আপনার মতো সজ্জন ব্যক্তির কাছে আসা সেটজি। হ্যাঁ, তারপর কেমন আছো? আপনাদের চেয়ে একটু ভালো। হুম? ডেকেছিলেন কেন বলুন? না, বলছিলাম কি, ইলেকশন তো এসে গেল, এবার একটু হাল ধরো। হ্যাঁ, তা তো ধরতেই হবে। তবে আমার একটা কথা আছে। বলো না, কি কথা বলো? আপনারা খুব ভালো করে জানেন যে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, তবে আজ চাইবো একজনের জন্য। কি চাইবে? কার জন্য চাইবে? আমার মামা বাড়ি দেশ থেকে আমার এক দাদা এসেছে কলকাতায়, তার জন্য একটা কাজ চাইবো। অবশ্য একটা কথা আগে বলে দিচ্ছি, লেখাপড়াটা খুব একটা কিছু জানে না, তবে বেশ মজবুত স্বাস্থ্য। তো তার কাজ হলে তোমার কি লাভ হবে? লাভ ছাড়া বাবলা কোনোদিনই অন্য কিছু বোঝে না, আর আমার লাভ মানে তো বুঝেছি বুঝেছি, ঠিক আছে। আমি আজকেই রাজীবকে ফোন করে দিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি কাল সকালেই তোমার দাদাকে নিয়ে রাজীবের ওখানে চলে যাও। বৌদি, হুম? বৌদি, নাও এগুলো ধরো। কি কি এগুলো? এটা গরম গরম তরকারি আর এটা গরম গরম রুটি। আজকে এগুলোই চালাও,
আজ আর কিছু করতে হবে না, সারাদিন যা ধকল গেছে তোমাদের। সত্যি আমাদের জন্য এত কষ্ট করতে হচ্ছে তোমার? আরে না না না, এই আর এমন কি। সাধুদা কোথায়? দাদা চানে গেছে। ও আচ্ছা বৌদি, হুম? সাধুদাকে কাল সকাল 7টার মধ্যে তৈরি থাকতে বলো তো, আমি এসে নিয়ে যাব একটা কাজের ব্যাপারে। আচ্ছা। ও আরেকটা কথা, আসি। দেখো তোমার লিয়ে আমি কি জিনিস নিয়ে এসেছি। এত বড় মাছ, বাড়িতে লোকজন আসবে বুঝি? এ তো টাটকা মাছ। আহ, আরে হরি সেটের নজর সবসময় টাটকা জিনিসের উপর থাকে। আরে লো পাকড়ো পাকড়ো পাকড়ো, এই মাছলি তো আমি তোমাদের জন্য খরিদ করলাম। আমাদের জন্যে? কেন? দেখো এ সাধু চরণ কোটা টাকা রোজগার করে, হ্যাঁ এত বড় মছলিও খরিদ করতে পারবে? আর লো পাকড়ো 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 পাকড়ো। তবুও আমাদের জন্য এত টাকা আপনি খরচ করলেন কেন? ये सही बात हुआ। এত টাকা আমি তোমাদের জন্য খরচা করলাম কেন? দেখো सरला, असल में তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। मतलब তোমার সঙ্গে আমার मोहब्बत হয়ে গেছে। मतलब सरला, তোমার এত সুন্দর শরীর, ভালো করে খাওয়া দাওয়া না করলে তোমার শরীর টিকবে? ছি ছি সেটজি, ছি, এ কথা মনেও আনবেন না। তাছাড়া আমরা হিন্দু মেয়ে, স্বামী ছাড়া কিছু জানি না। তাছাড়া আপনার বয়স যথেষ্ট হয়েছে। हाँ ठीक बात, मगर একটা কথা শুনলো, ও সাধু চরণ তোমাকে কি দিতে পারবে? শুধু অভাব দিতে পারবে, और कुछ দিতে পারবে না। मगर मेरे पास बहुत कुछ है, ढेर सारा रुपया। ও রুপিয়া আমি তোমাকে দিতে পারি, সারা দুনিয়া আমি খরিদ করতে পারি তোমার জন্য। শেঠজি, আমাদের অভাব আছে ঠিকই, কিন্তু শান্তি আছে। আমাকে লোভ দেখাবেন না। নিয়ে যান আপনার মাছ, চলে যান এখান থেকে, চলে যান। ठीक है, मगर একটা কথা মনে রেখো सरला, ए हरी सेठ যখন মন করেছে কি সে मछली पकड़ावे, जरूर से मछली पकड़ावे। আসুন। যান। নমস্কার দত্তবাবু। কি ব্যাপার, কি অনেকদিন পরে এলে? আজকাল মালের সাপ্লাইও ঠিক মতন দিচ্ছ না। চেষ্টা তো করছি দত্তবাবু, আসলে একটা প্রবলেমে পড়ে গেছি। লোকে আজকাল ভীষণ শেয়ানা হয়ে গেছে, কাউকে আর চট করে কায়দা করা যাচ্ছে না। বহু কষ্ট করে একটা পার্টি অবশ্য আমি জোগাড় করেছি, কিন্তু একেবারেই বাচ্চা। অবশ্য তার জন্য খরচাটা একটু বেশি পড়ে গেছে। খরচের কথা তুমি ভেবো না, তুমি মালের সাপ্লাই দাও, আমার ক্লায়েন্টরা মাল চাইছে, সে আমি তোমাকে ঠিক খুশি করে দেবো। হ্যাঁ, তা আমি জানি স্যার। পেমেন্টের ব্যাপারে আপনি মানে মিস্টার প্রমোদ দত্ত অ্যাবসলিউটলি পারফেক্ট। বলো বয়স কত? বয়স ওই রাউন্ড অ্যাবাউট 8-9 বছর। বাবার নাম? বাবার নাম সাধুচরণ। আমাদের ধরে আনতে হবে? তা হবে, তবে আমিও থাকবো অবশ্য, দূর থেকে দেখিয়ে দেবো। পরে ব্যাপারটা বিশ্বাসযোগ্য করার জন্য একটু বাধাও দেবো, 2-4টে কিল ঘুষিও খাবো। বাবলা, তুমি একেবারে শেয়ালের মতো ধূর্ত। সে তো আপনারই দয়া স্যার। জন, একটা কাজ করো, ওকে 20,000 টাকা এনে দাও। একই স্যার, মাত্র 20,000 টাকা? কিডনি, চোখ, ব্লাড?
ওরে বাবা, এটা খালি অ্যাডভান্স। আচ্ছা, তুমি এতদিন আমার সঙ্গে কাজ করছো, কোনোদিন টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল দেখেছো? দিয়ে দাও। এই নাও। ঠিক আছে, এবার বলো মালটা কবে পাচ্ছি? আমার বাইরের ক্লায়েন্টরা কিন্তু মালের জন্য খুব চাপাচাপি করছে। টাকা যখন নিয়ে নিয়েছি কাজটা হয়ে গেছে ধরে নিন। এই না, এগুলো কি? খুলেই দেখো না। কি সুন্দর। ওরে এসো দেখি কেমন সুন্দর দেখায় তোমাকে। এসব আবার আনতে গেলে কেন? কেন আনতে গেলাম সেই প্রশ্নের জবাব তো আমি তোমায় দেবো না। আমার ইচ্ছে হচ্ছে, আমি নিয়ে এসেছি তোমার জন্য। হেই শোনো, এগুলো নিয়ে যাও খোকার জন্য। সোনাই ওটা কি হাতে করে নিয়ে গেল ঠাকুরপো? সেটা পরেই না হয় জানতে পারবে বৌদি। এখন দেখো তো এই শাড়িটায় তোমাকে কিরকম লাগবে। এ কি ঠাকুরপো, তুমি এত কেনাকাটা করেছো? ছোট দেওরের কি কিছুই দেবার অধিকার নেই বৌদি? না না, নিশ্চয়ই আছে। মা মা দেখো জামাটা কেমন লাগছে। খুব সুন্দর। বৌদি, হুম? কাল আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব। কি গো? কাল আমি তোমাকে কালীঘাটের মন্দির দর্শন করতে নিয়ে যাব। সত্যি? হুম। সত্যি ঠাকুরপো, আমার অনেক দিনের ইচ্ছে। তাহলে বৌদি, কালীঘাটের মন্দির দর্শন হলো তো? সত্যি ঠাকুরপো, আমার জীবন ধন্য হয়ে গেল। কাকু আমাকে চিড়িয়াখানা নিয়ে যাবে না? কোথায় নিয়ে যাবো তোকে? চিড়িয়াখানা। এই রে বলেছিলাম বুঝি। আচ্ছা ঠিক আছে, কালকে নিয়ে যাবো তোকে। ঠিক আছে, তোমার একটু দাঁড়াও, আমি একটা সিগারেট খেয়ে নিয়ে আসি। আচ্ছা। 1 মিনিট। একটা ফ্লেক দেখি। বাড়িতে গিয়ে কারা তোমরা? এ কি করছেন? না না! আমাকে তোমার ছেড়ে দাও, আমি মার্কে যাবো। আমাকে তোমার ছেড়ে দাও, আমি মার্কে যাবো। আমি যাবো, আমার বাড়ি যাবো। আমার মাকে ছেড়ে দাও, আমি মার্কে যাবো। আস্তে, আমার মাকে যাবো, আমার ছেড়ে দাও। কি হয়েছে গো? আমাদের খোকার কি হয়েছে? ওগো, ওরা আমার খোকাকে তুলে দিয়ে গেছে। কে? আমি কিচ্ছু করতে পারলাম না। তুমি ওকে ফিরিয়ে নিয়ে এসো। কোথায় নিয়ে গেছে? যেভাবেই হোক ওকে ফিরিয়ে নিয়ে বৌদি। এসো। ঠাকুরপো, তুমি পারলে না আমার খোকাকে ফিরিয়ে আনতে? তুমি তো নিজের চোখে দেখলে সব বৌদি। আমি তো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আর কি করব, আমি তো সমস্ত রকম চেষ্টাই করলাম, কিন্তু ওরা তো দলে অনেক ভারী ছিল। আমি পুলিশে খবর দিয়েছি। ওরা বলেছে আজকালের মধ্যে খোকনকে খুঁজে বার করবেই। তুমি একটু শান্ত হও বৌদি। কি করে শান্ত হব ঠাকুরপো? কি করে শান্ত হব?
আমার কোল যে খালি হয়ে গেল, আমি কি করে বাঁচবো? তুমি কিছু চিন্তা করো না বৌদি, যে করে হোক আমি তোমার খোকনকে ফিরিয়ে আনবই। কি খবর? তা কি মনে করে? নতুন কোনো আমদানি বুঝি? সেই জন্যই তো আপনার কাছে আসা মিসেস উইলিয়ামস। একটা নতুন মাল আছে, একেবারেই আনকোরা। পোষ মানবে তো? নাকি সেই আগের বারের মতো? আরে না না, পালাবে না, তবে একেবারে নতুন মাল আছে। নে তোর অ্যাডভান্স। তবে একটা কন্ডিশন আছে মিসেস উইলিয়ামস। কন্ডিশন কি? মেয়েটাকে তোমার কাছে হ্যান্ড ওভার করার আগে এক নাইট আমি এই ঘরে এনজয় করতে চাই। তোর না বড় বদ স্বভাব বাবলা। তুই না কোনো মালই একেবারে সেকেন্ড হ্যান্ড না করে ছাড়িস না। শোনাই, শোনাই, তুমি এখানে? আর আমি পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন? আর তুমি এরকম হাঁপাচ্ছ কেন? শোনাই, একটা দারুণ সুখবর আছে। সুখবর? খোকনকে ফিরে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওসি ফোন করেছিল, ওরা থানায় রেখে দিয়েছে, ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আমি জানতাম বাবলাদা তুমি একবার তো পারবে খোকনকে ফিরিয়ে আনতে। শাহরু, কি হচ্ছে কি? সবাই দেখে ফেলবে। দেখো কিছু, আমার বই গেছে, এখানে সবাই জানে যে তুমি আমার স্বামী। পাগলি মেয়ে, চলো খোকনকে নিয়ে এসে। আরে বাবা দাঁড়াও, দাদা বৌদিকে তো বলি। আরে বাবা, আগে খোকনকে নিয়ে আসি না। না তুমি জানো না বৌদি খুব কষ্ট পাচ্ছে, আর খবরটা পেলে না বৌদি দারুণ খুশি হবে। এই আমি সোজা গলিটা দিয়ে যাবো আর আসবো, একটু আমি যাই। শোনাই, আসলে আমি তা চাইছি না, আমি চাইছি একেবারে খোকনকে নিয়ে আসতে, বৌদিকে একটা দারুণ সারপ্রাইজ দিতে। ব্যাপারটা ভালো হবে না? হ্যাঁ কিন্তু আমি যে তোমার সঙ্গে যাচ্ছি সেটাও তো তারা জানে না। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি আসি। হ্যাঁ শোনাই, শোনো। কি? শোনাই, তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, তাহলে আমি যেটা বলছি সেটা করো। কিন্তু বৌদি। শোনাই, আজ রাতেই আমরা দাদা বৌদির কাছে আমাদের বিয়ে প্রস্তাবটা দেব, তোমার আপত্তি নেই তো? আচ্ছা, বাবলা সম্পর্কে কি তোমার কোনো আত্মীয় হয়? না না, আত্মীয় নয়, এই শহরে আমি নতুন তো, এই শহরে ওই একমাত্র আমার পরিচিত, অনেকটা ভাইয়ের মতো। ভাইয়ের মতো? আচ্ছা, বাবলা কোথায় থাকে তুমি জানো? না, কেন বলো তো? আশ্চর্য, যা কি জানো না চেনো না অথচ বিশ্বাস করো। সাধুদা, তোমার গায়ের এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে একদিন। কি হলো, তুমি চুপ করে গেলে কেন? বলো না, বলো, তুমি চুপ করে গেলে কেন? তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক, ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীব বাবুকে মজুর সাপ্লাই করে। ছাড়া স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজি কাজ করে। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না, তুমি যা বলার পরিষ্কার করে বলো তো। দেখো, হয়তো তোমার খোকাকে বাবলাই বিক্রি করে দিয়েছে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি, বাবলা থাকে পোদ্দারনগরের বস্তিতে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো, তাহলেই সব জানতে পারবে। পোদ্দারনগর? হে ভগবান, এ তুমি কি সর্বনাশ করলে? এ তুমি কি করলে ভগবান?
কি হলো কি? তুমি এভাবে কাঁদছো কেন? ওগো, বসতে সবাই বলছে বাবা নাকি সোনাকে ফুসলিয়ে নিয়ে গেছে। তুমি জানো বাবলা অত্যন্ত বাজে লোক। ও তোমার মজুরি থেকে কমিশন নেয়, আমি নিজে চোখে দেখেছি। আর ওর জন্যই তো রাজীব বাবুকে মজুর সাপ্লাই করে। এছাড়া স্মাগলিং, মেয়ে পাচার, আরো কত বাজে কাজ করে। দেখো হারামজাদি, পালাচ্ছিস কোথায়? তোকে আমি দোস্তের মতো টাকা দিয়ে কিনেছি। হারামজাদি কোথাকার, তুই থাক ওখানে। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। এই যে স্যার খুনি। Arrest him! Arrest him! সালি, আর কত ছিচকাদুনের গান গাইবি? হ্যাঁ, তোর দাদাটা তো আমার ব্যবসাটাকে একেবারে পণ্ড করে দিল। আর কি, এবার পুলিশ প্রায় আসবে আমাকে হেনস্থা করতে। সালা, নিজেও মরলো আর আমাকেও মেরে গেল। না, তোকে আর এখানে রাখা ঠিক হবে না। তুই তো সালি আবার পালাবার চেষ্টা করবি। হ্যাঁ, আমি ভ্রমর দত্তকে ফোন করে দিয়েছি, আমি কালই তোকে ওর সঙ্গে পাঠিয়ে দেব। না, আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দিন, আমি আমার বৌদির কাছে যাব। আপনি আমায় দয়া করুন মা। মা, তুই আমাকে মা বলে ডাকলি? তুই আমাকে মা বলে ডাকলি? মা, তুমিও তো কারোর মা। মা, তুমি আমাকে দয়া করো, আমাকে বৌদির কাছে যেতে দাও, আমাকে বৌদির কাছে যেতে দাও মা। রে সরলা, এ তো সাত সকালে। দেখো, তোমার এই সমস্ত বয়সে তুমি যেখানে কাম কাজ করতে যাবে সেখানে লোকে তোমাকে একেবারে হাঙরের মতো ছিঁড়ে খাবে। তো আমি বলি কি, আমি তোমার জন্য একটা সেফ জায়গার ব্যবস্থা করছি। ऐसा करो, তুমি আমার সঙ্গে চলো, আমি দেখি তোমাকে কোনো সেফ জায়গায় রাখতে পারি কিনা। সবই তো উপরওয়ালার ইচ্ছা।
দেখা সরলা, শেষ পর্যন্ত তোমার চাউলেই বুদ্ধা হরির ঝোলিতেই বাঁধা ছিল। ये सरला, তোমার সব পছন্দ হয়েছে তো? ये सब साड़ी, ये गहना, ये मकान सब सब पसंद হয়েছে তো? হ্যাঁ, সব পছন্দ হয়েছে। তবে তবে क्या क्या? সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার এই বুড়ো পথটাকে। শোনো, আমি এই মকান তোমার নামে লিখে দিয়েছি। সত্যি? এখন এইটা আমার? जरूर, आज से তুমি ये मकाনের মালকিন, और আমি রোজ রোজ তোমার কাছে আসবো তোমার জওয়ানির তাপ নিতে। তাই? আমি জেনে শুনে বেশ করেছি পান। মিসেস উইলিয়ামস, মিসেস উইলিয়ামস, হ্যাঁ করলো কোথায়? মিসেস উইলিয়ামস কোথায় যায় কে জানে? মিসেস উইলিয়ামস, ডাকলে সারা পাওয়া যায় না। হ্যালো, হ্যালো, বড়বাবু বলছেন? হ্যাঁ, আমি মিসেস উইলিয়ামস বলছি। মিসেস উইলিয়ামস? হ্যাঁ, ওই ভ্রমর দত্ত শয়তানটা আমার বাড়িতে বসে ড্রিঙ্ক করছে। আপনি এক্ষুনি চলে আসুন, ইমিডিয়েটলি। ওকে, থ্যাংক ইউ। ছোটবেলাতে আসুরে কি বাবা, কি যাই? মিস্টার প্রমোদ দত্ত, ইয়েস। প্রণয় দেবীর অস্বাভাবিক মৃত্যুর জন্য আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। হোয়াট? ইয়েস, হিয়ার ইজ ইওর অ্যারেস্ট ওয়ারেন্ট। আমাকে অ্যারেস্ট করেন? ইয়েস স্যার। প্রমোদ দত্তকে অ্যারেস্ট করবেন? ওয়েট 1 মিনিট, আমি আসছি। কি করি? Yes. Yes. কি ব্যাপার বলো তো, এত দেরি হচ্ছে কেন? অফিসার, একটা 2 পেনি অফিসার এসে ভ্রমর দত্তকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। কাগজে বেরোবে ভ্রমর দত্ত অ্যারেস্টেড ফ্রম ব্রদেল। দিস ক্যান বি। আমার খেলা শেষ, আর খেলা শেষ হলে ভ্রমর দত্ত ফিল্ডে দাঁড়িয়ে অপেক্ষা করে না। খেলা শেষ হলে ভ্রমর দত্ত ফিল্ডে দাঁড়িয়ে অপেক্ষা করে না অফিসার। মিস্টার দত্ত! Oh my God!
14 বছর পর সাধুচরণ জেল থেকে মুক্তি পেল। কাকে খুঁজছেন? আচ্ছা খুকি, এই বাড়িতে অনেক বছর আগে যিনি থাকতেন। ও সরলা পিসি? হ্যাঁ। সরলা পিসি তো এখন এখানে থাকে না, অনেক বছর আগে এখান থেকে চলে গেছে। হায় রে ভগবান, এটাই কি তোমার বিচার? কি পেল? বউ গেল, ছেলে গেল, বোন গেল, ঘর সংসার সবই তো গেল। কেন গেল বলতে পারো? তুমি কি মনে করো তুমি আমাকে হারিয়েছো? জানতে চাও তুমি? তুমি জানতে চাও আমি কি পেলাম? তুমি আমাকে হারাতে পারোনি। আমি জুয়াতে জিতেছি, আমি জিতেছি, জিতেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।